মাঠের শালীনতা কোথায় গেল? এই ঈদগাহ মাঠের ভদ্রতা, ঈদগাহ মাঠের আদব যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে আমাদের ঈদের মাঠের আদব রক্ষা কি ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা এসে করবে? এই জন্য আমি চাই এই পরিবেশ যেন পরিবর্তন হয়। আগামী ঈদে থেকে যার ভাই, যার ভাতিজা এই রকম সলাৎ শেষ হওয়ার সাথে সাথে উঠবে, ঘাড় মটকায় বসায় দেবেন। এটা আপনাদের দায়িত্ব, শুধু ইমামের একার দায়িত্ব নয়। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী আরো বলেছেন, শোনো, মান সামা রমাদানা সুম্মা তাবাহু সিত্তাম মিনাশ শাওয়াল। ও আমার সাহাবীরা, যে কিনা রমজান মাসের সিয়াম আদায় করলো, রমজান মাসের 30টি সিয়াম, 29টি সিয়াম সুন্দর করে আদায় করলো, এরপরে সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাস থেকে আরো 6টি সিয়াম পালন করলো। তার মানে রমজানের সিয়াম চলে গেলে সিয়াম বন্ধ হয়ে যায় না, ফরজ সিয়াম বন্ধ হয়, কিন্তু নফল সিয়াম আল্লাহর কাছে আল্লাহ কবুল করে নেন। বলি সুবহানাল্লাহ। এই জন্যই সাহাবী আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো, এরপরে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলো, বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তি সারা বছর সিয়াম রাখার সওয়াব তার আমলনামায় পেয়ে গেল। সুবহানাল্লাহ। শাওয়াল মাসের 6টি সিয়াম রাখলে পুরো বছর, অর্থাৎ এই রমজান থেকে নিয়ে আগামী শাবান মাস পর্যন্ত পুরো বছর রোজা রাখার সওয়াব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ঈদ তো তাদের জন্য যারা রমজানের 30টি সিয়াম পালন করেছে। কথা বলেন ঠিক না বা ঠিক? এই ঈদ তো তাদের জন্য যারা অসহায় মিসকিনদেরকে খাবার খাইয়েছে। রমজানের এই ঈদের আসার আগেই তাদের মাঝে, তাদের সবার কাছে জাকাত ফিতরার সম্পদ যারা বন্টন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই রমজানের ঈদ তো তাদের জন্যই যারা কষ্টের পর কষ্ট সহ্য করে, শরীরের ঘামকে উপেক্ষা করে মাথার ঘাম পায়ে ফেলে যারা কিয়ামুল লাইল করেছে, যারা তাহাজ্জুদের সালাত আদায় করেছে, যারা গভীর রাত্রে উঠে, অনেক মা বোনেরা আরামের ঘুমকে হারাম করে রাত 2টা বাজে উঠে সাহারি রান্না করে স্বামীকে খাওয়ালো। আজকে ঈদুল ফিতর হচ্ছে ওই মা বোনদের জন্য যারা এত কষ্ট করে সিয়াম পালনে ব্রত হলো। সিয়াম পালন যারা করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি ওই গোলামদের জন্য ক্ষমা ঘোষণা করলাম। বলি সুবহানাল্লাহ। যারা রমজান মাসে ইবাদত করে কাটিয়ে দিল, আবার ঈদগাহের মাঠে আসলো, আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ইমাম বাইহাকি তার শুবুল ঈমানের মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন, আল্লাহ ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা বলেছিলে আদম সন্তানকে সৃষ্টি না করতে, কিন্তু দেখো দেখো আমার গোলামেরা, আমার বান্দারা সারাটা মাস কষ্টের পর কষ্ট সহ্য করে তারা ইবাদত করলো, সিয়াম পালন করলো, এরপরে আবার আমার কাছে দোয়া নেওয়ার জন্য, আমার ক্ষমা পাওয়ার জন্য তারা আবার সমবেত হয়েছে একটা খোলা ময়দানে। ও আমার ফেরেশতারা, তোমরা বলো তো এমন গোলামদের জন্য আমি আল্লাহ কি দিতে পারি? তখন ফেরেশতারা বলে, আল্লাহ যারা সুন্দর মতো কাজ করে তাদের বিনিময় দেওয়া, তাদের পূর্ণ বিনিময় দেওয়া তোমার উপরে ওয়াজিব, ফরজ হয়ে যায়। তখন আল্লাহ বলেন, ও হে ফেরেশতারা, তোমরা জেনে নাও, তোমরা শুনে যাও, যারা রমজানের সিয়াম করলো, রমজানের কিয়াম করলো, রমজানের সাহারি করলো, আবার ঈদের মাঠে আসলো, জীবনের সব গুনাহ আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। শুবুল ঈমানের মধ্যে হাদিসটি এসেছে। শুধু তাই নয়, বিশ্বনবী আরো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াকাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। 70 বছর, 100 বছর নয়, 1 বছর নয়, জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আমি নেকিতে পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটাই ছিল রমজানের প্রথম শিক্ষা, আল্লাহর কাছ থেকে গুনাহের ক্ষমা নেওয়া। কথা বলেন ঠিক না ঠিক? নাম্বার 2 নাম্বার শিক্ষা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, মন চাইবে যা তা করা যাবে না, মন যেটা চাইবে সাথে সাথেই সেটা করা যাবে না। আমরা সকলেই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই যে আমরা সিয়াম পালন করেছি, মন চাইছে মিথ্যা কথা বলতে, কিন্তু বলতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? মন চেয়েছে খাবার খাইতে, কিন্তু খাইতে পারি নাই। মন চেয়েছে অনেক কিছু করতে, খাইতে, অনেক ফল ফ্রুটের সামনে আসলেও খেতে পারি নাই। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা দিয়েছেন, তোমরা মনের পূজা করো না, মনের তাবেদারি থেকে দূরে থাকো, একমাত্র তাবেদারি করতে হবে আমি আল্লাহর। বলেন ঠিক না ঠিক?
এটাই হলো রমজানের 2 নম্বর শিক্ষা। মনের যা চাহিদা তাই পূরণ করতে হবে। বিষয়টা এরকম নয় তুমি সিয়াম পালন করা অবস্থায় যেমন সব করতে পারো নাই, ঠিক তেমনি মন যা চাবে তাই করতে পারবে না। রমজানের 3 নম্বর শিক্ষা হলো খাবার খেতে হবে, খানা ভক্ষণ করতে হবে পরিমাণ মতো। পরিমাণের বেশি খাবার ভক্ষণ করলে মানুষ অশান্তিতে থাকে, শান্তিতে থাকতে পারে না। দেখেন সকালবেলা আপনি সাহারিতে বেশি ভাত খেতে পেরেছেন, অল্প একটু ভক্ষণ করেছেন, খানা বেশি খাইতে পারেন নাই। আবার ইফতারির পরে যখন খাইতে বসছেন তখনও হয়তো বা 1 প্লেট 1/2 প্লেট খেয়ে আপনি বলেন যে আমার পেট ভরে গিয়েছে। বলি না আমরা? কেন বলি? এই যে অল্প খাওয়াতে একটা শান্তি, তৃপ্তি, এটা দেওয়ার মালিককে আল্লাহ। জন্মের মতো খাবো, যা পাবো সামনে সব খেয়ে ফেলবো, এটা কোনো মুমিন এবং মুসলিমের বৈশিষ্ট্য নয়। একজন মুমিনের বৈশিষ্ট্য হলো খাবো কিন্তু পরিমাণ মতো খাবো। কথা বলেন ঠিক কিনা? এটা গেল 3 নম্বর শিক্ষা। রমজানের 4 নম্বর শিক্ষা হলো আমরা যারা অসহায় আছি তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। এই যে রমজান মাসের শেষে আমরা ফিতরা বের করি, এটা কেন বের করি? এটা বের করার কারণ হচ্ছে তুমাতাল লিল মাসাকিন ও তুহরাতুল লিসিয়াম, রমজানের সিয়ামের পবিত্রতার জন্য এবং মিসকিনদের খাদ্য দেওয়ার জন্য এই যাকাত ফিতরা আমরা বের করি। কথা বলেন ঠিক কিনা? আজকে অসহায়দের পাশে দাঁড়ানো এই স্বভাবটা আমাদের নাই। মুসলমানের রক্ত দিয়ে ধরার জমিন লালে লাল, পুত্রের শোকে ভাইয়ের দুঃখে মুমিন হৃদয়ে বেসামাল। ফিলিস্তিনের দিকে তাকান। মুসলমানের রক্ত দিয়ে ধরার জমিন লালে লাল, পুত্রের শোকে ভাইয়ের দুঃখে মুমিন হৃদয়ে বেসামাল। পুত্রের শোকে ভাইয়ের দুঃখে মুমিন হৃদয়ে বেসামাল। আল আহাদের ঝান্ডা নিয়ে কেউ দাঁড়ালো বিশ্বময়, মৌলবাদী গালি দিয়ে হয় নাই কেড়ে নাই মাথার তাজ। আহমদাবাদ জ্বলছে আজি বিরান কাবুল কান্দাহার, আহমদাবাদ জ্বলছে আজি বিরান কাবুল কান্দাহার। মুসলমানের দাবি করো কেমনে তুমি মুসলমান? ঠিক না ঠিক? আজকে আমাদের রক্তক্ষরণ হচ্ছে হৃদয় থেকে, রক্তক্ষরণ হচ্ছে আমাদের দেহ থেকে। কিভাবে? একের পরে এক। ঠিক 17 রমজান থেকে আক্রমণ শুরু হয়েছে, আজও আক্রমণ চলতেছে। 27 রমজান মাসে তারা এই বুলেট বোমাকে উপেক্ষা করে, আকাশের বিমানকে উপেক্ষা করে লাখো মুসল্লি আমাদের প্রথম কেবলা মসজিদুল আকসাতে হাজির হয়েছে। বলেন আল্লাহু আকবার। তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে নাই। তারা এই আশা নিয়ে এসেছে, আল্লাহ তোমাকে রাজি খুশির জন্য মসজিদে আকসায় যাব। কেউ যদি বোমা মারে, কেউ যদি গুলি করে, আমরা শহীদ হয়ে যাব। এই ঈমান নিয়ে তারা মসজিদে আকসায় এসেছিল। বলেন সুবহানাল্লাহ। এই ঈমান তাদের ছিল। তো আমি 4 নম্বর শিক্ষাটা যেটা বলতেছিলাম সেটা হলো অসহায় বা অসুবিধায় যারা পড়ে আছে, যারা বিপদে পড়ে আছে তাদেরকে সহযোগিতা করা এবং তাদের জন্য দোয়া করা, এটা রমজানের 4 নম্বর শিক্ষা ছিল। 5 নম্বর রমজানের শিক্ষা হলো এই যে ইবাদত করেছি আমরা, এই ইবাদত রমজান মাস যেমন আপনি একটা সিয়াম পালন করলেন, দ্বিতীয় সিয়াম পালন করলেন, তৃতীয় সিয়াম পালন করলেন, তার মানে এই ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে গ্রহণ করতে, কবুল করতে পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। ধারাবাহিকতা। একটা আমল যদি কম হয়, আল্লাহর নবী বলেছেন আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। বিশ্বনবী বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ওই আমল যে আমলটা নিয়মিত করা হয়, যদিও ওই আমলটা অল্প হয়। বলেন না সুবহানাল্লাহ। আপনি রমজান মাসে যেরকম নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় করেছেন, নিয়মিত আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, নিয়মিত দান করেছেন, 10 টাকা 20 টাকা যা পেরেছেন দান করেছেন, এই নিয়তটা, এই নিয়মটা আপনি মৃত্যু পর্যন্ত করে যাবেন। আপনি থাকবেন একজন কোটিপতির চেয়ে আল্লাহর কাছে বরং মূল্যবান একজন বান্দা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটা কি থাকতে হবে? সর্বদা। রমজানের 5 নম্বর শিক্ষা হলো সর্ব অবস্থায়, এই সর্বদা এক অবস্থায় আমাদেরকে ইবাদত করেই যেতে হবে। 6 নম্বর শিক্ষা হলো এই রমজান মাস থেকে আমাদের 6ষ্ঠ নম্বর শিক্ষা হলো আমরা একে অপরের সাথে কোনো হিংসায় লিপ্ত না হয়ে আমরা কাতারবন্দি হয়ে যেরকম তাহাজ্জুদ, যেরকম কিয়ামুল লাইল করেছি, ঠিক তেমনই যেরকম ইফতার করেছি একসাথে, যেরকম আমরা একসাথে ইবাদত করেছি, ঠিক এই রকম একে একে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জীবনযাপন করব। একজন আরেকজনকে দমানোর জন্য কোনো কাজ করব না, একজন আরেকজনকে ওই অপমান করার জন্য কোনো কাজ করব না, কেউ মনে কষ্ট পাবে এই জন্য কোনো কাজ করব না। এটাও ছিল রমজানের একটা চূড়ান্ত শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। আরেকটি শিক্ষা হলো
যেভাবে একতাবদ্ধ হয়ে আমরা সালাত আদায় করি, ঠিক এই সালাত থেকে আমাদের শিক্ষা নেওয়া হলো সমাজটাকে আদর্শ করতে গেলে একতাবদ্ধভাবে থাকতে হবে। যদি ফাটল সৃষ্টি হয়, মনে রাখবেন ওই সমাজ, ওই রাষ্ট্র অধপতনের দিকে চলে যাবে। এটাই ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ, বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও আমার গোলামেরা, তোমরা সবাই একসাথে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, খবরদার খবরদার তোমরা পৃথক হইও না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে 6টি শিক্ষা বললাম, এটাই আমার খুতবার বিষয় ছিল। আল্লাহ পাক যেন আমাদেরকে রমাদানের শিক্ষা নিয়ে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আমিন।